রবিনা টন্ডনের এই ডিজাইনার ব্লাউজটা আজকে বানাবো। আর এটার জন্য আমি ভাই এত সুন্দর সামার ড্রেসটা আজকে কেটে ফেলবো। এই প্রিন্টটা অলমোস্ট বলতে গেলে ওই ড্রেসটার প্রিন্টের সাথে যায়, ওই ব্লাউজটার প্রিন্টের সাথে। সো আমি এইটাকে আপসাইক্লিং করব আজকে। সো প্রথমে আমি হচ্ছে ২ টা পোরশন ডিট্যাচ করে নিব। আর একদম প্লেইন একটা ফ্যাব্রিক যেহেতু আমার দরকার বডি পার্টটা আর স্লিভসের পার্টটা কাটার জন্য। সো আগে আমি হচ্ছে এটার যেই ফলস বা লাইনিংয়ের কাপড়টা ছিল ওই কাপড়টা আমি কেটে আগে সরিয়ে ফেলবো। তারপরে আমি প্রথমে আমি ভাবছিলাম যে আমি মানে স্টিচটা খুলে নিব। কিন্তু পরে আমি চিন্তা করলাম স্টিচটা খুললেও কোনো লাভ নাই। আমাকে আল্টিমেটলি এটা কাটতেই হবে। সো আমি এইজন্য এত কষ্ট করে সেলাই খোলার প্যারা না নিয়ে ডিরেক্টলি কেটে ফেললাম কেচি দিয়ে। আর উপরের যে পোরশনটা আছে ওইটা যদি পরবর্তীতে কাজে লাগে ওইটা পরে চিন্তা করা যাবে। সো ড্রেসটার নিচের যে পোর্শনটা আছে মোটামুটি ওইটা দিয়েই স্লিভসের অংশ এবং বডির যে পার্টটা ওইটা চলে আসবে। লেন্থ আমি এটা ডিসাইড করবো আসলে স্লিভসের পার্ট কাটার পর আমি ডিসাইড করবো যে আসলে লেন্থটা কত রাখা যাবে। যদি দেখি কাপড় একটু বেশি আছে তাহলে আমি একটু লেন্থটা বাড়াই দিব। আর এটা একটা টপ স্টাইলের একটা ড্রেস বানাই ফেলবো। আদারওয়াইজ যদি না হয় তাহলে এটা ব্লাউজ সিস্টেমেই করে ফেলবো। আর এই ফ্যাব্রিকটা একদমই কটন একটা ফ্যাব্রিক ছিল। আর ফ্যাব্রিকটা খুব বেশি সফট কটনের না, একটু রাফ কটনেরই বলা যায়। সো যেহেতু এটাতে ঘের আছে আর এটা একটা সামার ড্রেস, সো মোটামুটি এটাতে বেশ ভালো পরিমাণের কাপড়ই আছে। সো এই জন্য আমি এটাকে আপসাইক্লিং করার চিন্তা করছি। আর এই এতটুকু ফ্যাব্রিক দিয়ে আমার পুরাটা ডিজাইন আমি কমপ্লিট করব।